ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এখন যাচ্ছে ইভার তোজো স্কুল। আর আজকে ব্লগটা করার রিজন হচ্ছে আজকে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি, সাথে হচ্ছে গোপালেরও বার্থডে, মানে গোপাল মানে আমার কাকার ছেলের বার্থডে। তো যেটা হচ্ছে আজকে করা হচ্ছে যে 35 বছর তাদের কমপ্লিট হচ্ছে, কিন্তু আমার মাথাতে ছিল না, সবারই মানে বোন তারপরে রনি এদের মাথায় ছিল। তো বাবারে, তো সেই সূত্রেই প্ল্যান করা হয়েছে 35 বছরের অ্যানিভার্সারি, যেটা হচ্ছে পুরোপুরি বাবা মার জন্য সারপ্রাইজ। কোনো একটা মানে কিচ্ছু জানে না যে আদৌ কি প্ল্যান হচ্ছে না হচ্ছে। বাবা তো রীতিমতো টেনশনে আছে, ভাবছে যে আমরা কিছু খাওয়া দাওয়ার আবার কিছু একটা করছি বা কিছু। বাবা বলছে এখন ফালতু পয়সা খরচ করে লাভ নেই, কিন্তু বাবা এটাই জানে না বাবার জন্য অর্গানাইজ করা হয়েছে একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে আজকে সন্ধ্যেবেলায়। তোমরা সাথে থাকলে দেখতে পারবে আর ভিডিওটা স্কিপ করবে না। আর ইভার তোজো, এখন তোজো আহারে, তোজো স্কুলে গেলে অসুস্থ হয়ে যায়, এরকম শুয়ে পড়ে আর হাত পা বেঁকে যায়। ইভা আমার ঠিক থাকে, ইভা কোনোদিন জ্বালায় না স্কুল যেতে গেলে, আর যত জ্বালায় তোজো জ্বালায়। ও আসলে মামামের শ্বশুর শাশুড়ি এখন আপাতত কেউ নেই, তো পুরোপুরি দায়িত্বটা ও নিয়েছে শ্বশুর আর শাশুড়ির, যে মামামকে কিছুতেই ঘুমাতে দেবে না, ভোরবেলা তুলবে মামামকে দিয়ে রেডি করাবে, নিজেকে রেডি করি তারপরে উনি বেরোবেন। বাবা একটু গুড মর্নিং বলে দেন, গুড মর্নিং বলে দে মাম্মি। ইভি সে গুড মর্নিং বলো বাবা। আর তো পাপাকে আজকে আমাকে হেয়ার কাটও করাতে হবে, অনেক কিছু কাজ আছে, তার মাঝে ওদেরকে স্কুলটাতে ডেইলি রুটিনটা তো থাকবেই সাথে। তো এবার বেশি লেট না করে 8:03 হয়ে গেছে, টাইমিং আজকে ঠিকই আছে, কালকেও ঠিক ছিল, কালকে আরো আগে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি স্কুলে দিয়ে এসে তারপরে বাকি কথাগুলো বলি। এখনো স্কুল ছুটির সময় হয়ে গেছে, 11টাতেই হয়ে গেছে। আর নর্মালি রনি আনতে যায়, কিন্তু আজকে একটু কাজ আছে, দরকার আছে বলে আমাকেও যেতে হচ্ছে সাথে। আর দেখি টাইমে যে পৌঁছাতে পারি। তো এই ভাতে চোখে নিয়ে তারপরে আরো অনেক কাজ আছে। আজকে সমস্ত কিছু দায়িত্ব রনির, আর রনি সমস্ত কিছু করেছে অর্গানাইজ। তো দেখা যাচ্ছে কি, আমিও অনেক কিছু জানি না কি করেছে না করেছে, সব আজকে গিয়ে দেখতে পারবো। আর হয়তো অঙ্কিতা খুব বেশি করে জানে, আজকে মা বাবার সাথে সাথে আমার জন্য সারপ্রাইজ। এই ইভা, হ্যাঁ ইন্ডিয়া, তাই এই ওঠ ওখান থেকে। চালাবে কে? পাপা? কেন পাপাকে ভালোবাসা দেখাচ্ছিস? পাপা আমাকে অনেক পাছে চাটি দিয়েছে, অনেক মেরেছে। কি তুই মার খাওয়ার কাজ করেছিস বলেই তো মেরেছে? তাহলে আমি এরকম ভাবে গলা ধরে থাকবো? পাপাকে ভালোবাসিস তার জন্য? হ্যাঁ, তারপরে আমি পাপাকে ধরে নিয়ে যাব আমার স্কুলের ভেতরে, আর আমি বালি যাব আর বাবেল ফোলাবো। বাবা, আর ম্যাম সারাদিন পড়াবে। ম্যাম সারাদিন পড়াবে তোর পাপাকে? হ্যাঁ। ছিল তোজো, এটা হচ্ছে উলা পাগলি। এই যে উলা পাগলি, উলা পাগলি কিভাবে চুল বেঁধেছে দেখ। আমি বাদিনি, তুই এভাবে চুলটা খুলেছিস, কেন খুলেছিস? উলি পাগলি, উলি পাগলি, উলি পাগলি। আমি উলি আলতি, আমি উলি আল ললা আমি বাগলা আলা লালা আমি বাগলা ললা রটাকে ল বলে ললা। আল বাগলা বল বড়লিন বাগলা। আচ্ছা বল বড়লিন বাগলা। আচ্ছা একবার তুই বল বাবা। বাগলা ঠিক আছে, তুই বল বড়লিন বললিন, আর তুই বল বড়লিন বললিন। বল বিরিয়ানি বিরিয়ানি, আর তুই বল বিরিয়ানি। ভেরি গুড। আচ্ছা আইসক্রিম। আচ্ছা তুই বল রকেট। আচ্ছা রকেট বল। আচ্ছা বল রসগোল্লা। রসগোল্লা বল। না পুরো বল রসগোল্লা। রসগোল্লা যে বলবে তাকে আমি ক্যাডবেরি দেবো। রসগোল্লা।
আচ্ছা বল রসমালাই। রসমালাই। হ্যাঁ এই তো পারফেক্ট এসছে। কি একটা গান শিখেছি, সেই গানটা করে শোনো। তুই বল, তুই বল তোজো গানটা বল তো। মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না, গলির ছাগল ছাগল। মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না, গলির ছাগল। জামা এসেছে প্রভু খাবে দাঁতে ভেঙেছে। এখন বাজে হচ্ছে 5:49। আর তোজোকে তো সব রেডি করিয়ে মানে ওকে হেয়ার কাট করতে নিয়ে গেছিলাম এমনি। তারপরে যাই হোক পড়াশোনা করছিল, খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে। সামান্য কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এইবার হচ্ছে রেডি হব, কেন কি আর লেট করা যাবে না। রনি এসে তো তাড়াহুড়ো করবে যদি কার লেট, এখন রেডি হওনি তো সেই জন্য আর ওয়েট না করে এখন রেডি হয়ে যাব, হয়ে গিয়ে তারপর বেরিয়ে যাব। তো এখন 7:51। আর জানি না কেন আজকে তো লেট হলো, নর্মালি এত লেট কোনোদিন হয় না, এটা আজকের দিনটা বেশি লেট, যেখানে আমাদের আগে যাওয়ার কথা। রনিরা বেরিয়ে গেছে, এবার আমরা এখন বেরোচ্ছি, আমি, মা, পিপি, ইভা আর মাকেও বেরোবো। অনেক লেট হয়ে গেছে বল মা। তোমার জন্য মেকআপ করতে গিয়ে আমার ছেলে মেয়ে ভালো বলতে পারবে। সবাই চলে এসছে। সবার আগেই বলে দিই এই ভিডিওটা কেউ স্কিপ করো না, কেন কি একটু লেন্দি হলেও দেখতে তোমাদের আশা করি ভালোই লাগবে। তো প্রথমেই বলে দিই, যেহেতু আমার বাবা মার 35তম বিবাহ বার্ষিকী, সেই জন্যই আয়োজন শুভঙ্কর আর মা মিলে করেছে, মানে আমার শাশুড়ি মা মিলে তারা করেছে, সাথে অতি অবশ্যই আমরাও যোগ ছিলাম। কিন্তু বুদ্ধিটা আমি বলবো পুরোটাই রনির আর আমার শাশুড়ি মায়ের। তো যাই হোক, বাবার চোখে তোমরা জল দেখতে পারছো, আশা করি কতটা বুঝতে পারবে জানি না, কেন কি বাবার মা সত্যিকারেরই এক্সপেক্ট করেনি যে এরকম কিছু একটা তাদের সাথে ঘটতে চলেছে। আমার 2 বোন তাদেরকে বলেছে বহুরূপী দেখাতে নিয়ে যাচ্ছে, তো বহুরূপীটা যে এত সুন্দর হয়ে সাকসেসফুল হবে সেটাও আমরাও ভাবতে পারিনি। তো সেখানে আমার তো খুবই অবাক হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ যখন আসছে তারা সবাই হ্যাপি ছিল, আর বাবা মা তাদের প্রত্যেকজনকে দেখে মানে ফ্যামিলি মেম্বারকে দেখে খুবই খুশি হয়েছে, খুবই আনন্দ পেয়েছে। আর এত একটা স্পেশাল মুহূর্তের মধ্যে নিজের বাড়ির লোককে পেয়ে কে খুশি হয় না, সেরকম আমার মাও খুশি হয়েছে নিজের বাড়ির লোককে দেখে। আশাও করতে পারিনি তার দিদি দাদারা সবাই যে আসবে, যদিও এখানে মা বাবা পৌঁছানোর পরেই আমরা পৌঁছেছি। আর এই 35তম অ্যানিভার্সারি পুরোটাই অর্গানাইজ করেছে রনি এরোস্কাইয়ে ওটুর পাশে, যেখানে আমাদের কথা ছিল যে ইভা তোজোর বাড়িটা করবো, কিন্তু সেটা আর তখন হয়ে ওঠেনি। তারপর রনি এখানে পুরোটাই প্ল্যান করেছে, যেটা আমার জন্য খুব সারপ্রাইজ ছিল। আর স্টার্টারের মধ্যে ছিল গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ফিঙ্গার, আর সাথে ছিল ট্যাংরা স্টাইলের চিলি চিকেন, আর সাথে ছিল 2 রকম মকটেলস। আমরা ঢোকার পর থেকে সবাই ধীরে ধীরে আসতে শুরু করলো। আমাদের ফ্যামিলির মধ্যেই সবাইকে ইনভাইট করা হয়েছিল, বাইরের কেউ ছিল না। আর স্টার্টার দেওয়ার পরেই 1.5 ঘন্টা ধরে স্টার্টার দেওয়া হবে, তারপরে আসবে ডিনার। তো স্টার্টার সবাই তো এখন খাচ্ছে, বাচ্চারাও নিজেরা একা খুব এনজয় করছে। আর এই হচ্ছে আমার কাকার ছেলে গোপাল। তোমাদেরকে বলে দিই, অ্যানিভার্সারি বা আমার অ্যানিভার্সারির দিনকে ওর বার্থডেও সেলিব্রেট করা হয়, কেন কি আজকে ওরও বার্থডে। কিন্তু ও জানে না ওর জন্য যে একটা সারপ্রাইজ প্ল্যান আছে, সেটা তোমরা দেখতে পারবে। এটা একটা এমন একটা গেট টুগেদার অর্গানাইজ করা হয়েছে যেখানে সবার মুখে হাসি, সবাই অবাক, কারোরই কোনো আইডিয়া ছিল না অ্যাকচুয়ালি প্ল্যানটা কি হচ্ছে। আর সবার মুখে হাসি দেখে আমার নিজের তো খুবই ভালো লাগে, আমি তো মজা করতে এমনিই খুব ভালোবাসি। আর এরকম পার্টি মাঝে মাঝে অর্গানাইজ হলে কতই ভালো লাগে না, সবার মুখ থেকে চিন্তা সরে যায়, তখন সবার মুখে হাসি পায়। সব থেকে শেষে আসলে আমাদের চৌধুরী বাবু আর শুশু। সবাই গিফট দিয়েছে, কিন্তু কে কি গিফট দিয়েছে সেটা তো সেই মুহূর্তে দেখা সম্ভব না। কিন্তু এখানে প্রসেনজিৎ আর শুশু যে গিফট এনেছে সেটা সত্যিই খুব ভালো লেগেছে, খুবই স্পেশাল। বাবা আমার মুখে খুব হাসি ফুটেছে। আর ফটোর এই যে কনসেপ্টটা, এটা খুবই ভালো লেগেছে, যেহেতু পুরোটাই কাচের ওপরে করেছে, একটু নতুনত্ব। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে আমি এরকম এক্সট্রোভার্ট হওয়ার কারণ এটাই যে আমার বাবা মা খুব এক্সট্রোভার্ট, নিজেদের ফিলিং এক্সপ্রেস করতে একটু লজ্জা পায় না, আর তারা খুবই রোম্যান্টিক।
এখন চলে এসছে সেই মুহূর্ত যেখানে এখন গোপালের মানে আমার সেজো আকার ছেলের বার্থডে কেক কাটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেকটা এতটা ছোট আর কেকের স্ট্যান্ডটা এতটাই বড় দিয়ে এখন বাবার মা কাটবে কেক। কিন্তু বাবার তো চোখের মণিগুলো কোথায়? ইভা তোজো, ওদের ছাড়া তো উনি কেক কাটবেন না, তাই ওদেরকে আগে চাই তারপর উনি কেক কাটবেন। আরেকটা কথা বলি, যারা ধরো ভিডিওটা আমার দেখছো আর যদি জেনে থাকো যে কি করে ক্রেডিট দিয়ে ভিডিওটা পোস্ট করা যায়, মানে যাতে আমাকে কোনো অডিও এক্সট্রাক্ট না করতে হয়, আমাকে অডিও এক্সট্রাক্ট করে তারপরেই আমাকে ভিডিও পোস্ট করতে হয়, যাতে করতে না হয়, কি করে ক্রেডিট দিয়ে এটাকে পোস্ট করা যায়, তো সেটা জানলে আমাকে অতি অবশ্যই সবাই জানিও। নেক্সট ভিডিও আমি সেইভাবেই পোস্ট করবো। 35তম বিবাহবার্ষিকী বলে কথা, বাবা মার জন্য দুটো ভালো কথা বলি, কেন কি এর থেকে বেশি কি করতে পারবো আমি জানি না। অনেকেই তার বাবা মার জন্য অনেক কিছু করে, হয়তো সেই হিসেবে আমরা 3 মেয়েরা মিলে অত কিছু করে উঠতে পারিনি। কিন্তু হ্যাঁ, সেই জায়গাটা রনি আজকে পূরণ করে দিয়েছে। কিন্তু তার মধ্যে দুটো কথা বাবা মার জন্য বলি, যে জেনারেশনের সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো চেঞ্জ হতে পারে না, তো তখন তারা চেষ্টা করে জেনারেশনটাকেই চেঞ্জ করার জন্যে। কিন্তু আমার বাবা মা এমন দুটো প্রাণী যারা হচ্ছে সময়ের সাথে সাথে নিজেরা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদেরকে বা পরের জেনারেশন, যেটা নতুন জেনারেশন আসছে, তাদেরকে চেঞ্জ করার কোনোদিনই চেষ্টা তারা করেনি। তো এই রিজনটার জন্য আমার বাবা মাকে আমার কাছে আমার স্পেশাল লাগে। নর্মালি আমরা তো পার্টি করি, বড়োদেরকে এই পার্টিতে আনতে পারি না, যে একবার ইচ্ছাও করে যে বাবা মাদের বা আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসি। তো এইবারেরটা পুরোটাই পূরণ হয়ে গেছে, যে অ্যাকচুয়ালি আমরা পাবে গিয়ে ক্লাবে গিয়ে করি গিয়ে এই দিনে আজকে সবাই সব জানতে পেরে গেছে। কিন্তু মার বাবা তো বসে থাকার নয়, তারাও ভাবছে যে সবাই যখন আনন্দ করছে আমরা কেন করবো না, কেন কি এটা আমাদেরও স্পেশাল মুহূর্ত। তাই জন্য প্রত্যেকটা মানুষ, কেউ বসেছিল না, সবাই ডান্স করেছে, সবাই এনজয় করেছে। এখানে পুরোটাই আমাদের ফ্যামিলির লোক, বাইরের কয়েকজন মাত্র ছিল। এমনিতেও আমার বাবা মা দুজনেই খুব ফান লাভিং, তো দেখতেই পারছো তারা কোনো মজা করতে কোনো অ্যাঙ্গেলে ছাড়ছে না, তারা খুব এনজয় করতে জানে, সব রকম সিচুয়েশনে মিশতে পারে। আচ্ছা, শুধু তো আমার বাড়ির দিকের কথাটাই বললাম, এবার আমার শ্বশুর বাড়ির দিকের কথাটা একটু বলে নিই। তারাই
মজা লাগে করি। তো এখানে রীতিমতো দেখছো খুশি আর প্রায় আমাকেই ফলো করছে। ওরা ভেবেছে আমি ডান্স টিচার, আমি যেই যেরকম স্টেপ করবো ওরা সেরকম সেরকম স্টেপ করবে। সামনে যে স্ক্রিনে যেই ডান্সটা হচ্ছে বললাম সেটা দেখ, সেটা হবে না, ওরা আমার এই ডান্স ফলো করে ডান্স করবে। বেচারা এটাই তো ওদের কাছে এনজয়, এটাই ওদের কাছে মজা। এই বাচ্চাগুলোর জন্যই মাঝে মাঝে নিজেকে বেশ বড় কোরিওগ্রাফার বলে মনে হয়। দেখো আমাদের তো কথার শেষ নেই, তাই আমার মনে হলো আমার আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে এত কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এইটুকুনি কেন বাদ রাখি। জানি অনেকেই ক্রিটিসাইজ করবে, অনেকে মন্তব্য করতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি কারোর মন্তব্যতে আমার কিছু হবে না ক্ষতি। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এখানে পুরো পরিবার নিয়ে যাওয়া হয়েছে পার্টি করতে, মজা করতে। আর আমরা যখনই ক্লাবে বা পাবে যাই সেখানে শর্টস দেওয়া হয়, তো এখানেও সেরকম আমাদের একটু পরেই ফ্রি শর্টস দেওয়া হবে, যেটা হচ্ছে যারা যারা খায় তারা তারাই খাবে, আর যারা যারা খায় না তারা তারা খাবে না, তাদেরকে ফোর্সও করা হয় না। আর আমার জীবনে আমি এরকম একটা জিনিস পছন্দ করি, যেটা হচ্ছে মজা করব শুধু একা না, সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে মজা করব। আমার জীবনে খুব একটা ক্ষতি বাইরের লোকে করতে পেরেছে তা না, কেন কি সবসময় পরিবার নিয়েই আমি ছিলাম। তো আমি পরিবার নিয়েই থাকা পছন্দ করি, কেন কি আর আমি এটাও চাই আজও অবধি বাবা মার কাছে আমি কোনোদিন কোনো কিছু লুকাইনি, সব কিছু তাকে বলেছি বলেই আমার কিন্তু উপাধি আছে একটা, যেটা আমি খুব পেট পাতলা। কিন্তু আমি মনে করি আমার বাড়ির লোক আমাকে তখনই চিনতে পারবে যখন তাদের সব কিছু শেয়ার করবো। আর আমি ভয় পেয়ে চলা পছন্দ করি না, কেন কি কোনো মানুষ খুন করছি না, শুধু জীবনে আনন্দ করছি। আর আমার আনন্দের মুহূর্তে আমি চাই আমার পাশে আমার পরিবারও থাক, যাতে তারা বুঝতে পারে আমি কোনো খারাপ কাজ করছি না, কিন্তু এনজয় করছি। 12 মাসে একবার তো এনজয় করতেই পারি। আর এখানে হচ্ছে প্রেমজিৎ, যেখানেই থাকবে ডিজেকে দিয়ে ইস্ট বেঙ্গলের গান চালিয়ে ও পুরো পার্টিটাকে শেষ করবে। সমস্ত পার্টি ওভার হয়ে যাওয়ার পরে লাস্ট ওর রিকোয়েস্টে চালানো হয়েছিল ইস্ট বেঙ্গলের গান, তারপরে শেষ করা হলো পার্টি। মেনুগুলো আর স্যালাডটা কে দেবে? কিছু বলতে হবে, ভয়েস ওভার দিতে হবে না। পোলাও, এটা কি বিরিয়ানি? মটন বিরিয়ানি। মটন प्लेट दो ना, उनको प्लेट भी नहीं लेना आता भैया। टिश्यू दो, টিস্যুটা একটু পরে নাও, দাও না টিস্যু তো পুরো না নে। এবার এটা নে, নান ওয়ান রুটি। ভাই তুই এটা নিয়ে সাইড হয়েছে, সব খোলা আছে। এটা কি আছে? এটা কি? এটা ভেজ আছে। এটা ভেজ? এটা বলো না, এটা চিকেন আছে আর এটা ফিশ আছে। অন্ধকারে পাচ্ছিস শুনতে? চিকেন আর ফিশ, ফিশটা না আর আইসক্রিম। এটা আইসক্রিম, এটা পেস্ট্রি, ব্রাউনি। বলো বলো বলো। না তোমাকে দিতে না করে দিতে ওকে অনেক দেবে। আরে ও পরে হ্যালো কোন বাচ্চা না ওই নিয়ে এখন নেই নি কিছু। না না আমি সরি না কাটে পড়ে যাবো। এটা আমার ডিনার, আমি এতটাই খাই, এর চেয়েও বেশি খাই। তোমরা ঠিক করে খেয়েছো? খেয়েছো? মানে এবার সবাই সিরিয়াস হয়ে গেছে। দেখ দেখ দেখ, মানে আজকে সবার দাদা না দাদা সবাই সব আরামসে দাবা খেলে। টাটা বাই বাই। আচ্ছা বাবা তোমার কেমন লাগলো একটুখানি বলো, একটু ভালো কথা বলো। মা আনন্দ করেছো মা? দেখা হবে। মা আনন্দ পেয়েছো মা? কেন ডান্স করেছো তো তাই? হ্যাঁ সবাই এখন বাড়ি চলে যাচ্ছে।
দেখি কি করছিস? আস্তে। ইভা ইভা আমাকে একটু জড়িয়ে বললি না। বহুত মজা। কত আদর করছে দেখ, এরকম আদর করে তুই বল। ও আসার পর কি আদরটা করেছিল? হ্যাঁ এত আদর করে বল। না না কাঁদিস না, কাঁদিস না। প্রসেনজিতের খুশি আরো খুশি। প্রসেনজিৎ কোথায়? ওই যে ও তো অন্যদিকে খুশি, ও তো অন্যদিকে খুশি, হাসি খুশি, অন্যদিকে খুশি, ওই যে খুশি, অনেক খুশি। ওই যে প্রায় আর ও কি ঝগড়া করছে নাকি? কি হয়েছে? ঝগড়া করছে কেন মা? প্রায়দিকে সরি বলো তোমাকে। আচ্ছা প্রায়দিকে ও মামা 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 কিনে দিয়েছে, আমি তোমাকে অনেক কিছু কিনে দিই তো। বার্থডেতে দিয়েছে? হ্যাঁ তাহলে এখন পার্টি হয়েছে ওভার, সবাই ওয়েট করছে কখন আমরা এখান থেকে বেরোবো। তারপরে সবাই ওয়েট করে আছে এখানে স্টাফরা, যে তারাও বাড়ি যাবে। তো আজকের মতন অন্তিম পার্টি শেষ, সবাই বাড়ি চলে যাচ্ছে। চলো গুড নাইট। Good night. Good night. Good night. বাই চিও। Bye. Chill out. দাঁড়াও, আমাদের ফ্যামিলি বাস তো দেখো। টাটা, বাই বাই, টাটা টাটা। হ্যাঁ অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ টাটা। এখন বাজে আগেবার দেখি কটা বাজে, 2:30 বেজে গেছে। উফ দাঁড়া বেবি, বাজে 2:35। আজকে মা ল্যাড করেছে, তো আজকে ইভাও জেগে আমিও জেগে। কালকে স্কুল পাঠানোর তো কোনো চান্সই নেই, কেননা এত লেট হয়ে গেছে। তোজো ঘুমাচ্ছে, ইভা জেগে গেছে, তো রনিও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আজকে যেই স্পেশাল ডেটা ছিল তো সেটা ভালো করে সেলিব্রেট করা হয়েছে। সাথে ছিল বললাম কাকার ছেলেরও বার্থডে ছিল, সেটাও সেলিব্রেট করা হয়েছে। আর এটা আমার যেহেতু আনএক্সপেক্টেড ছিল মা বাবার জন্য, যে এরকমও সারপ্রাইজ প্ল্যান হতে পারে বাবা মার জন্য। মানে আমরাও সবাই দেখে এসেছি ছোটোবেলা থেকে যে বাবা মাকে অনেক সারপ্রাইজ এ করে, তো বেশি কিছু না, বাট এটা পুরোটাই হয়েছে শুধুমাত্র রনির জন্যে। তো যাই হোক, ওর এই ছোটোখাটো জিনিসগুলো আমার ভালো লাগে, মানে ভালো লাগে। 12 মাসের মধ্যে 11 মাসই ঝগড়া হয় আমাদের মধ্যে, কিন্তু ওর কিছু কিছু জিনিসের জন্য তারপরে যাই হোক আবার আমার মনটা ভালো হয়ে যায়। তো বেবি চুপ কর। তো আর আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে যে বাবা মা এটা যেহেতু এক্সপেক্ট করেনি, আর সবাইকে পেয়ে ফ্যামিলি যাদেরকে এক্সপেক্ট করেছিল, মানে স্পেশালি মানে মামা মাসিদের দেখে আমার মা ইমোশনাল হয়ে গেছে। আর আমার বাবাও প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে, যে বাবা ভাবতে পারেনি যে এত কিছু বাবার মায়ের জন্য করা হবে। আর এই অ্যানিভার্সারিতে 35 বছরের অ্যানিভার্সারিটা এইভাবে সেলিব্রেট করা হবে, তো সেই জন্য বাবা খুব ইমোশনাল হয়ে গেছে। বাবা রীতিমতো কেঁদে ফেলেছিল, তো সেটা জানি না কতটা বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে, ভালোভাবে মজা করেছি, সবাই খুব এনজয় করেছে, সবাই মানে প্রত্যেকটা মেম্বার এনজয় করেছে, ছোটো থেকে শুরু করে বড়রা সবাই। তবে রাতে ভালো করে ঘুমাবো, এবার রেস্ট নিই, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট।